যেত, আর সকলেই বড়লোক হয়ে যেত, কাউকে না খেয়ে থাকতে হতো না। কিন্তু সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপায় না? এ বিষয়ে আমাদের অন্য একটি ভিডিও রয়েছে, সময় সুযোগ হলে দেখে নিবেন। আপাতত জীবনের কথার এই ভিডিওতে জানানোর চেষ্টা করব কিভাবে বৈধ টাকা বানানো হয়, টাকা বানাতে শতকরা কত টাকা খরচা হয়। এ বিষয়ে বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিওটির বাকিটা সময়ও আমাদের সাথেই থাকুন। টাকা ছাপানোর জন্য যে কাজটি সর্বপ্রথম করা হয় তা হলো ফ্যাক্টরিতে প্রথমে তুলোর বড় বড় বান্ডেল আসে। এই তুলোর বড় বড় বান্ডেলকে ছাড়ানো হয়। এরপর এই তুলোকে পেপার ও পানির বড় ড্রামে ফেলা হয়, যেন এ থেকে তৈরি টাকার নোটে প্রাণ এসে যায় তথা অনেক ভালো হয়। এখন এর মধ্য থেকে সব পানি বের করা হয়। তারপর সে তুলোকে একটি মেশিনের মধ্যে দেওয়া হয়, সেটাকে চেপে চেপে পেপারে রূপদান করা হয়। আপনারা দেখেছেন যে অনেক সময় টাকাতে ছবি দেওয়া হয় বা ওয়াটার মার্ক দেওয়া হয়। টাকাতে সর্বপ্রথম এই ওয়াটার মার্ক লাগানো হয়। একদিকে মেশিনের উপর ওয়াটার মার্ক ছাপা হয়ে থাকে, অন্যদিকে এই পেপারের বড় বড় রোল তৈরি হতে থাকে। এই বড় রোল থেকে কিছু পেপার স্যাম্পল ইন্সপেকশন টিম নিয়ে যায়, যেন তারা পরীক্ষা করতে পারে যে কোনো ভুল কিছু হয়েছে কিনা। কিছু সময় পর এই পেপারের বড় রোলকে 3টি ভাগে কাটা হয়, যাতে সামনের প্রসেসটা সোজা হয়। আপনারা হয়তো দেখেছেন টাকার নোটের ওপর হলোগ্রাম লাগানো হয়ে থাকে। এটাকে আমরা নিরাপত্তা সুতা নামেও চিনে থাকি। অনেকে আবার জাল নোট ও আসল নোটের পার্থক্য বুঝে থাকেন এত সুতার দ্বারা। এই হলোগ্রাম বা নিরাপত্তা সুতা নোটের উপর লাগিয়ে দেওয়া হয়। এরপর পেপারের কোয়ালিটি পরিদর্শন হয় কম্পিউটারের মাধ্যমে। তারপর দক্ষ পরিদর্শকগণ ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে নেয় যে নোটের ওপর ওয়াটারমার্ক ও হলোগ্রাম লাগানো হয়েছে কিনা। এই কাজ শেষে পেপারের বড় রোলকে মেশিনের ওপরে নিয়ে আসা হয়, যেখানে সেই রোলকে ছোট ছোট আকারে কাটা হয়। দীর্ঘ এই প্রক্রিয়ার পরে পেপারের রোলগুলোকে প্রিন্টিং এরিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। যখন এই রোলগুলোকে প্রিন্টিং এরিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, তখন সেই রোলগুলোকে সাধারণ কর্মচারীরা প্রিন্টিং মেশিনের ওপরে দেয় এবং মেশিন নোটগুলোকে সামনের দিকে নিয়ে যায়। অতঃপর এই নোটগুলো প্রিন্টিং স্টেশনে 3 প্রকার প্রিন্টিং এর মধ্য থেকে আসে। যেমন প্রথম পেপার অফসেট পেপারের মধ্য থেকে আসে। নোটের কালার অনুযায়ী কর্মচারীরা মেশিনে কালার দিয়ে থাকেন। সেটা আবার কোয়ালিটি পরিদর্শক অফিসার পরীক্ষা করে যে নোটের ওপর যে রং বা কালার লাগানো হয়েছে সেটা একেবারে হালকা হয়ে গেল নাকি গাঢ় হয়ে গেল। আর এই নোটগুলো যায় সিল্ক স্ক্রিন প্রিন্টিং এ। সেখানে নোটের ওপর যা লেখা থাকবে সেটা নির্ভুলভাবে লেখা হয়। এই ধরনের প্রিন্টিং সিল্ক স্ক্রিন প্রিন্টে করা হয়। আর সবশেষ প্রিন্টিং হলো ইন্টাগ্লিও প্রিন্টিং। এখন প্রিন্টিং এর নোটের উপর টেক্সচার প্রিন্ট করা হয়। এর মাধ্যমে আপনি নোটের উপর হাত লাগালে বুঝতে পারেন যে নোটের উপর কিছু লেখা হয়েছে। আর এ ধরনের টেক্সচার ইন্টাগ্লিও প্রিন্টিং এ লাগানো হয়। এই প্রিন্টিং প্রসেস শেষ হলে নোটগুলোকে কাটিং মেশিনে দেওয়া হয়, যেখানে এই নোটগুলোকে সঠিক মাপে কাটা হয়। তারপর নোটগুলোকে প্যাকেজিং করে বড় কন্টেইনারে করে দেশের বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। নোট তৈরি করার সময় যেগুলো খারাপ বা নষ্ট হয়ে যায় সেগুলোকে বিআইতে পাঠানো হয়। সেই খারাপ বা নষ্ট নোটগুলোকে আবার প্রক্রিয়াকরণ করে টাকা তৈরি করা হয়। কাগজে নোটগুলো বাংলাদেশ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান টাকসাল বা দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড থেকে ছাপানো হয়। এই টাকসাল গাজীপুরে অবস্থিত। তবে নোট ছাপানোর যাবতীয় উপকরণ, কাগজ, কালি, রং, নিরাপত্তা, সুতা ইত্যাদি বিদেশ থেকে আমদানি করা হয়। আমাদের বাজারে প্রচলিত সবচেয়ে বড় নোট 1000 টাকা। এই মূল্যবানের একটি নোট ছাপাতে প্রায় 60 টাকা খরচ হয়। 500 টাকার নোট ছাপাতে খরচ পড়ে 6 টাকার মতো। 100 টাকার নোট ছাপাতে খরচ পড়ে 4.5 টাকা। এছাড়া 50 টাকা ও 20 টাকার একটি নোট ছাপাতে 2.5 টাকা, 10 টাকার নোট ছাপাতে 2 টাকা 20 পয়সা এবং 5 টাকার নোট ছাপাতে খরচ হয় 2 টাকার মতো। আর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সবচেয়ে ছোট কাগজে নোটে পরিণত হয় 2 টাকার নোট ছাপানোতে খরচ পড়ে 1.5 টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 1 টাকার একটি কয়েন তৈরি করতে 95 পয়সা খরচ হয়। 2 টাকা কয়েনে 1 টাকা 20 পয়সা খরচ হয়। আর 5 টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে 1 টাকা 95 পয়সা। কয়েনের মান বেশি হলে সে তুলনায় খরচ অনেক কম পড়ে। সুপ্রিয় দর্শক, ছোট্ট এই প্রশ্ন দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। আপনি কি জানেন বাংলাদেশের বাজারে মোট কয় ধরনের কাগজের টাকা চলমান আছে? 2 থেকে শুরু 1000 অবধি মোট কয়টি নোট আছে?